বিদেশ লোক পাঠাবো না, আমি আর বিদেশে লোক পাঠাবো না, আমি আর দালালি করবো না। কোন সময় ধরে কাকারে মোটে পাচ্ছি না, কাকা যে কই গেল। হ্যাঁ, যে বাসায় আছে কিনা এটা তো সালাম কাকার বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমরা বিদেশ যাওয়ার কথা? দেশ কি যাবো কাকা, দুঃখের কথা কি কব কাকা। ওই যে আমার আব্বার যে শেষ সম্পর্ক ছিল জায়গা, সেটা তো আপনার দ্বারাই বেশি, আপনি জানেন। ওই 5 লাখ টাকায় বেশি। হ্যাঁ, এই 5 লাখ টাকা বেচছে, সেই মনে করেন ওই দালালের দ্বারা তো দিয়েছি জমা। সেই দালাল তো মনে করেন আজ না কাল পরশু তরশু এই করে মনে করেন আমার মনে করেন কালকে আমি রাগ হয়ে কাকা সে আমি ঢাকা গেছি। সেই ঢাকা আমার নামে কোনো মনে করেন ঢাকা যাই আমার নামে কোনো কাগজপত্রও নাই, কোনো পাসপোর্ট ভিসার কোনো আবেদন টাবেদন কিছু করে নাই। আমি তো কাকা একদম শেষ হয়ে গেছি, আমার বাঁচার কোনো লাইন নাই। এই বাপের শেষ সম্বল আপনাদের পেয়েছে, আমি এই মোটা বছর ধরে আমার ঘুরেছি, আমি কি করবো কোন? আমার কি সম্ভব করছে তোর সাথে? আজ একটা বছর ধরে আমি কি করতে পারি কোন? আমার তো আর বাঁচার কোনো উপায় নাই কাকা, আমি কি করবো? তোর লাগে দেখা হইলে কি করে? আমার লাগে দেওয়া হইলে কাছে আজ না কাল তুমি রেডি থাও, তোমার পাসপোর্ট বিষয় হয়ে গেছে, তুমি রেডি থাও। এই করে করে আজকে মনে করেন একটা বছর আমার ঘুরে আসছে। আমি এই পর্যন্ত না হলে 50 বার রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু তার কোনো আর দেখা আচ্ছা, এখন ওইসব বাদ দে, এখন তুই কি চাইস? এখন আমি আর কি করবো? আমার এই মনে করেন এই 5 লাখ টাকা আমি ফেরত চাই, এর জন্য আপনাদের আইসি। আপনি আমার এই টাকাটা বিদেশ যাবি না? না, আমি আর বিদেশ যাবো না, আপনি আমার এই টাকাটার একটা ব্যবস্থা করে দেন। তুই চাইস কি যে এই টাকা আমি উঠেই দেবো, তুই আর বিদেশ যাবি না, আমার আর তোর ফোন ধরে না? আমার ফোন ধরে না, আমার সাথে দেওয়াও করে না। মানে টোটালি তোর ফোন ধরে না? না, আমার কন্ট্রোবাইলি ফোন কাইটে দেয়। আচ্ছা, কাজ করতে হবে। ও তো লুবি, ও মনে করে একটা টোপ চায়। এখন ওরে মনে করে একটা টোপ দিয়ে যে আনতে হবে, বাইন না ওরে বাইন্দে থুইতে হবে, বাইন্দে থুইয়া তারপর ওর সামনে বাপ মারা। আচ্ছা, তুই চাইস কি? ভিতরে না, এখন ওদের একটা টোপ দিতে হবে। এই নাম্বারটাতে ওরে আমি টোপ দিয়ে আনতে আছি, আইন না ও টাকা আজকের মধ্যে তুলে দিতে হবে। বাপ মারা ছেলে আমাকে দ্বারা থাকে, এবার একটু আমার দ্বারা বিক্রি করে দিয়েছে। আমি বারবার মানা করলাম বিক্রি করিস না, তোর বাপের শেষ সম্ভব। ও কথাটা শুনলো না, আমি বিদেশ যাই আমার ভাগ্য পরিবর্তন করতে যাবো। যাই হোক, কত ভালোর জন্য বলছি। হ্যাঁ, নাম্বার দে। লোকটা দেবেন কি? আমি যাবো বিদেশ। 019 09 11 11 431133। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কামাল সাহেব বলতেছেন? ওই আমি একটা একজনের কাছে নাম্বার পেলাম, আপনার সেটাকে বিদেশ পাঠাইছেন। আমার ভাইফোঁটা বিদেশ যাবে। হ্যাঁ, সাক্ষাতে কথা বলবো, আসেন। যদি আপনার সাথে কথাবার্তা হয় তাহলে 5 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিকানা আমি আপনাদের টেক্সট করতেছি, আপনাদের মোবাইলে পাঠাচ্ছি, আপনি সেই ঠিকানা অনুযায়ী চলে আসুন। আচ্ছা আচ্ছা, শেষ করছি। চল, এখন ওর টাকা উড়াইতে গেলে এই বাড়ি বলতে হবে না, ওই টাকা টাকা চল। ওরা আজকে দেশ গেল কি করে, আজকের মধ্যে টাকা থেকে আদায় করে চল। চল, চল চল, ওই পিছনে চল, পিছনে ঠিকানা দিচ্ছি। ভালোবাসা। আচ্ছা, ওরা আমি ফোন দিছি, ওই জায়গা চলে আসতেছে। তুই একটা কাজ কর, তুই আপাতত এই জায়গা দিয়ে সরে থাক, আমি ডাক দিলে তুই আসবি, আশেপাশে থাক। আচ্ছা, আজকে তোর টাকা উঠাই দেবো। তুই যা। এই তোমরা চুপচাপ এনে দাঁড়াই থাও, ও আসুক। ও আসলে ওর লাগে কোনো খারাপ ব্যবহার করবে না। প্রথম ওর লাগে ভদ্রতা করে, পরে ওদের একটা ম্যাডাম দিয়ে টাকাটা নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, না, কিসের ভিতরে ঠিকানা দিল? কাদা কুদার ভিতরে যাক, কাদা কুদা যাই থাকুক, মাল বিদেশ পাঠাতে হবে, লোক ধান্দার জায়গা। এই হাঁটু সমান কাদা হইলে যাত্রী হবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি ফোন দিছিলেন আমারে? আপনার কামাল সাহেব? জি, জি। বিদেশি লোক তো কথা। জি, জি। যদিও আপনাদের মনে করেন ভালো মতো আপ্যায়ন করতে করতে আমাদের এই কারখানা, এই জন্য সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। এখন আপনাদের যেগুলো ডাকছি, জি, আপনার ডাকছিলাম হলো গিয়া আমার একটা ভাইকে বিদেশ যাবে। জি। এখন কয়েকদিনের মধ্যে যাইতে পারবে? এই ধরেন 1 সপ্তাহের ভিতরে আমি পাঠিয়ে দিতে পারবো, ওটা কোনো সমস্যা না আমার কাছে। 1 সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের ভিতরে বিদেশ থাকবে আপনার বাইক, এটা কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। না, আমি বহুত লোক পাঠাইছি, বুঝিস? শুনছিস? 1 সপ্তাহের মধ্যে পাঠাই দেবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা, কাজ বাজে কোনো সমস্যা নেই ওখানে। আপনার ওই ভাইপো যে বিদেশ যাবে তার কথা বলতেছেন? শর্ট করলেন এই কারণে? কি আপনার ভাইপো? শোনেন, আপনার যে জন্য আমি ডাকছি, জি, ওর বাপ মার একটা ছেলে, জি, ও গত বছর
ওর বসত ভিটা, জি ওর মা আরো থাকে, জি বসত ভিটাটা বিক্রি করে আর একজনের জায়গায় আশ্রিতা থাকতে আছে, শুধুমাত্র বিদেশে যাই ওর ভাগ্যটা পরিবর্তন করবে। জি এখন ও বিদেশে যাওয়ার কি করছেন? ভাই ওর কাগজপাতি সব কমপ্লিট। চুপ! বেয়াদব! ও এজেন্সিতে কালকে গেছে, ওর কোনো কাগজপাতি, ইভেন ওর পাসপোর্টটা পর্যন্ত এই পর্যন্ত জমা হয় ভাই নাই সব এজেন্সিতে। ও একদম হেড অফিসে জমা দেয়া। এমনকি হেড অফিসারের কাছে নেও না। আর এক মিনিট, এই ভাই ও শোনো, কালকে বিদেশ আমি থাকবে। কি বলি, ওরে ওই গাছের সাথে বান, কি বলেন? ওর ফ্যামিলি ওরে টাকা দেবে, এই ছেলেটার টাকা আদায় করবে, ওর প্রবাস যাওয়া লাগবে না, ওই জায়গাটা চার দোকান করে খাবে। এই ওই বান, আপনি আপনি বড় চুপ, চুপ, বান, আপনি চিন্তা করেন না বড় ভাই। বান, চুপ, চুপ, ভাই বান, বান, এই যে বান।